হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। বড় আপডেট, হ্যাঁ বড় আপডেট কি? কনস্টেবলের নিয়োগের ফর্ম বেরিয়ে গেল এবং সাথে সাথে যেটা বলবো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। দেরি না করে যাদের স্বপ্ন আছে কনস্টেবলে যাবার, তারা যাদের স্বপ্ন আছে পুলিশি চাকরি করার, তাদেরকে অতি অবশ্যই বলবো, হ্যাঁ অতি অবশ্যই বলবো, কিন্তু তুমি ফর্ম ফিল আপ করে নাও। কারণ ভ্যাকেন্সি শুনলে অবাক হয়ে যাবে, 30,000-এর ওপর বেশি, 30,000-এর ওপর বেশি ভ্যাকেন্সি, আর স্যালারি 60,000 কাছাকাছি। তাহলে আর চিন্তা কিসের? আর চিন্তা কিসের? যেটা দরকার তোমার প্রিপারেশন এবং আজকের এই ভিডিওটা দেখার। যাদের স্বপ্ন আছে যে এই 30,000-এর বেশি ভ্যাকেন্সিতে তোমার একটা নাম নিশ্চিত করতে, তাদেরকে অতি অবশ্যই রিকোয়েস্ট করব, হ্যাঁ অতি অবশ্যই করব, তোমরা কিছু না ভেবে না এবং কিছু না বুঝে কখনোই করবে না, কিন্তু অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার জন্য বিশাল ডেভেলপ হবে এবং অনেক তথ্য জানতে পারবে কিভাবে আবেদন করবে। আর আবেদনের কথা বলি, আবেদন কোথায় করবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আবেদনের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু কনস্টেবলে যারা আবেদন করতে চাইছো তারা অতি অবশ্যই আবেদন করে নাও, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। দেখো সবার প্রথমে আমি বলি, নোটিফিকেশন কবে এসেছে, মানে গত বছর, মানে জাস্ট একদিন আগে 31শে ডিসেম্বর 2025-এ নোটিফিকেশন এসেছে, বিজ্ঞপ্তি এসেছে। আবেদন শুরু কিন্তু সেদিন থেকেই হয়ে গেছে, 31শে ডিসেম্বর থেকেই, বিকেল থেকে আবেদন শুরু হয়েছে। ঠিক আছে, আবেদনের লাস্ট ডেট কবে আছে? 30শে জানুয়ারি, দেখে রাখো, 30শে জানুয়ারি হচ্ছে আবেদন লাস্ট ডেট। আসি এবার আবেদন ফিজ। দেখো আবেদন ফিস কত দিতে হবে, সেটা হচ্ছে এসটি জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস এ 500 টাকা, এসটি এসসি ফিমেল 400 টাকা। তুমি মাথা রাখার চেষ্টা করো, আবেদন তোমাকে অনলাইনের মাধ্যমে করতে হবে, না অফলাইনের মাধ্যমে আবেদন কিন্তু হবে না। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে আর দেরি কিসে? অতি অবশ্যই কিন্তু আবেদন করে নিও। এবং লাস্ট ডেট দেখো, পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু 30শে জানুয়ারি বলে দিয়েছে। বারবার বলছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আবেদন লিঙ্ক পেয়ে যাবে। এবার দেখো যে বিষয়টা কোন কোন পোস্টের জন্য আছে সেটা দেখে রাখো। পোস্ট হচ্ছে কনস্টেবল সিভিক পুলিশ, মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। কনস্টেবল আর্ম ফোর্স মেল আবেদন করতে পারবে। কনস্টেবল স্পেশাল ফোর্স মেল এরাও আবেদন করতে পারবে। কনস্টেবল ব্যাটালিয়ন এটাও আবেদন করতে পারবে ফিমেলদের জন্য। ঠিক আছে, এবার হর্স রাইডার আছে, এটাও মেল আবেদন করতে পারবে। জেল ওয়ার্ডেন আছে মেল এবং জেল ওয়ার্ডেন ফিমেল। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি কত জানো? টোটাল ভ্যাকেন্সি দেখলে চমকে যাবে, 32,679, 32,679 ভ্যাকেন্সি। পারবে না একটু পড়াশোনা করে নিজের নাম এই 32,000 মধ্যে একটা তোমার জন্য সিট রাখতে? একটু পড়াশোনা করতে পারবে না? যদি আবেদন করতে চাইছো, যদি তোমার স্বপ্ন থাকে, হ্যাঁ যদি তোমার স্বপ্ন থাকে যে এই 32,000-এর মধ্যে তোমার নাম লিখে রাখতে, তাহলে তুমি অতি অবশ্যই তুমি পারবে, অতি অবশ্যই পারবে। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টা এসেছে, বয়স কত হতে হবে? 18 থেকে 22-এর মধ্যে মেল হতে হবে এবং 18 থেকে 25-এর মধ্যে ফিমেল হতে হবে। ঠিক আছে, 18 থেকে 22-এর মধ্যে মেল এবং 18 থেকে 25-এর মধ্যে ফিমেল হতে হবে। এবার প্রশ্ন হবে যে স্যার বয়সের কি কোনো ছাড়পত্র আছে? হ্যাঁ অতি অবশ্যই আছে। দেখো এসটি এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর, বয়সে কিন্তু ছাড় আছে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি ক্লিয়ার হলো যে 18 থেকে তোমার 22 হচ্ছে ফিমেলদের জন্য, মেলদের জন্য। ঠিক আছে, আর 25 হচ্ছে, ঠিক আছে 25 হচ্ছে ফিমেলদের জন্য, কিন্তু তারপরও বয়সের ছাড় যারা এসটি এসসি কোটায় যেতে চাইছো বা ওবিসি কোটায় যেতে চাইছো তারা পেয়ে যাবে। ওকে, এটা জেনারেলদের জন্য। ওকে চলো, এবার দেখো যে বিষয়টা, ভ্যাকেন্সি বলেই দিলাম 32,679। আচ্ছা কোয়ালিফিকেশন কি লাগবে? তুমি শুধু উচ্চ মাধ্যমিক পাস, হ্যাঁ উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। বলেই দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলেই, কিন্তু যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু আবেদন যোগ্য, আবেদন করে দিও। আচ্ছা
চলো এবার দেখো স্যালারি কি আছে, স্যালারি বলে দিই। দেখো বলছে পে স্কেল বলে দিয়েছে 21,700 থেকে 69,100 পার মান্থ। গ্রেড পে হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে না। এস্টিমেট মান্থলি গ্রস স্যালারি বলে দিচ্ছে 30 থেকে 40,000 টাকা পার মান্থ। এছাড়া যে সমস্ত অ্যালাউন্সগুলো দেওয়া থাকে, ঠিক আছে, হোম রেন্ট ডিএ, ঠিক আছে, টিএ সবগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। যখন আবেদন করবে অতি অবশ্যই এই ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবে, ঠিক আছে। সরি, সিলেকশন প্রসেস আমি বলে দিই। প্রথমে রিটার্ন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। আর এই ভ্যাকেন্সিটা এসেছে কোথা থেকে? এই যে এত বড় ভ্যাকেন্সি 32,000 প্লাস, এটা এসেছে উত্তরপ্রদেশে বেরিয়েছে। উত্তরপ্রদেশে যারা অন্য রাজ্যে গিয়ে করতে চাইছো, অন্য রাজ্যের ছেলেমেয়েরা আমাদের এখানে অ্যাপ্লাই করে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা ওই উত্তরপ্রদেশে গিয়ে অ্যাপ্লাই করতে চাইছো কনস্টেবলে, তারা অতি অবশ্যই আবেদন করে দিও, ঠিক আছে। আমি লিখে দিলাম এখানে, এটা হচ্ছে উত্তরপ্রদেশে আবেদন। এবার দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখো ফিজিক্যাল টেস্টে কি বলেছে, ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে 168 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 79 থেকে 84 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা হয় জেনারেল, ওবিসি এবং এসটির জন্য, সরি ওবিসি এসসিদের জন্য। এসটিতে 160 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 77 থেকে 82। আচ্ছা, ফিমেলদের জন্য বলে দিয়েছে জেনারেল, ওবিসি এবং এসসিদের জন্য চেস্ট হাইট হতে হবে 152 সেন্টিমিটার, ঠিক আছে। আর এসটিতে হতে হবে 147 সেন্টিমিটার। রান আছে দেখো 4.8 কিলোমিটার 25 মিনিটে দৌড়াতে হবে ছেলেদের জন্য। মেয়েদের জন্য 2.4 কিলোমিটার 14 মিনিটে দৌড়াতে হবে। যখন আবেদন করবে অতি অবশ্যই এই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আবেদন করবে। তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো, তোমার নিজের সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো দিয়ে দিও। এবার দেখো সিলেবাস কি কি আছে। পরীক্ষা যা হবে, রিটেন এক্সাম হবে, সেখানে বলা হচ্ছে 300 মার্কসের পরীক্ষা হবে, 150টা কোশ্চেন থাকবে, 150 মানে প্রত্যেকটা কোশ্চেনের মূল্য 2 করে, ঠিক আছে। জেনারেল নলেজ আছে, ম্যাথ আছে, জিআই আছে, ঠিক আছে। জেনারেল নলেজ, ম্যাথ আর জিআই, আর কিছু নেই। এগুলো করলেই তুমি কিন্তু পাস করে যাবে, মানে ভালোভাবে পরীক্ষা দিলে পাস করে যাবে। আচ্ছা, টাইম দেওয়া হবে 150 মিনিট পরীক্ষাতে। এবং নেগেটিভ মার্কিং কি আছে স্যার? হ্যাঁ আছে, 1.4 আছে, 0.25 হচ্ছে এজ কোয়েশ্চেন। ওকে, তাহলে তুমি কিন্তু পেয়ে গেলে। যারা আবেদন করতে চাইছো উত্তরপ্রদেশ কনস্টেবলে, তারা অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদন করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।